ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মেগাফোন কূটনীতিতে চাপের মুখে পড়েছে ভারত। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সম্পাদক আনবার আহসান ইথিরাজান দুই দেশের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করেছেন। সেখানে শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে অভিহিত করা হয়। তার সময়ে অর্থনৈতিক সম্পর্কের দিক দিয়ে ভারত বাংলাদেশ বেশ ভালো সময় পার করেছে। এমনকি নিরাপত্তাগত দিক দিয়েও সবচেয়ে বেশি সুবিধা পাওয়ার কথা উল্লেখ করা হয়, কেননা তিনি ভারত বিরোধী গোষ্ঠীকে কঠোর হাতে দমন ও সীমান্তের অমীমাংসিত কিছু বিষয় নিষ্পত্তি করেছেন। তিনি দেশ ছেড়ে যাওয়ায় ভারত ও বাংলাদেশের গভীর সম্পর্কের মধ্যে এক জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ডক্টর ইউনূসের বার্তায় বিষয়টি প্রকাশ পেয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে সাক্ষাৎকার দেন ডক্টর ইউনূস। সাক্ষাৎকারে তিনি জানান, শেখ হাসিনাকে দেশে না ফেরানো পর্যন্ত ভারতে অবস্থান করতে হলে তার চুপ থাকা উচিত। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার জন্য চাপ